আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকের এই যে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে সূরা ইয়াসিনের 11 নম্বর একটা আয়াত আপনাদেরকে শোনাতে চাইতেছি। এই যে আয়াত সূরা ইয়াসিনের, মনে করেন যে আমরা নর্মালি জাস্ট এগুলো পড়ি, কিন্তু আমরা এটার ভিতরে রহস্যগুলো জানি না। কিন্তু এই যে এই আয়াতটার পিছনের অনেক কিছু আছে যেগুলো নাকি ফাইন্যান্সিয়াল অনেক বড় বড় লেখক, ইনভেস্টর, অনেক বড় বড় হোয়েল বলতে পারেন, এই ক্রিপ্টো মার্কেট আসার আগের, ঠিক আছে, মাত্র তো এই ক্রিপ্টো মার্কেট 2010-এর পর থেকে শুরু হয়েছে বা ঠিক আছে। তো এর আগের অনেক অনেক বিষয় মানে বড় বড় অ্যানালিস্টরা আছে, এই সূরা ইয়াসিনের অনেক আয়াত তারা তাদের লাইফে ইউজ করছে, ঠিক আছে। তো এখন বর্তমানে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মনে করি যে আমরা আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি বা বিভিন্ন ভাবে সতর্ক করার চেষ্টা করি। তো এই সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, সেখানে মনে করেন যে একটা বিষয় আছে, তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো। মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে তুমি তাদেরকে কেবল সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে পরম দয়াময়কে ভয় করে, অতঃপর তাদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও। এইখানে ইসলামিক এই দৃষ্টির বাইরেও অনেক কিছু একটা বিষয় আছে, নর্মালি আমাদের বিভিন্ন গাইডলাইন বা ইয়েতে আছে, মানে ইসলামিক দৃষ্টিভঙ্গির বাইরেও প্রত্যেকটা সূরা আয়াতের মানে গভীরতায় অনেক ধরনের অনেক মেসেজ থাকে। যেমন ধরেন যে আমাদেরকে অনেক সময় অনেক বিষয় আছে সতর্ক বার্তা হিসাবে আসে, যে বিষয়গুলো যদি আমরা ফলো করতে পারি, সেই বিষয়গুলা থেকে অ্যানালিসিস করতে পারি, সেটা থেকে আমরা আরো বেশি কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটার মধ্যে আমি সেরকমই একটা অ্যানালাইসিস তুলে ধরার চেষ্টা করবো, যে বিষয়গুলো আপনারা অনেকদিন ধরে বলতেছেন যে ভাই এটার পিছনে রহস্যটা আমাকে তুলে ধরার চেষ্টা করুন বা পিছনে বিষয়টা বলেন, ঠিক আছে। এই ভিডিওটা শুরু করার আগে আরেকটা জিনিস বলে রাখি, যে বুল সিজন শুরু হওয়ার একটা ইঙ্গিত আইসা পড়ছে, যেমনটা বা পাম্পিং সিজন আসার একটা ইঙ্গিত আইসা পড়ছে, যে বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারতেছি বা দেখতে পারতেছি, ঠিক আছে। তো সেটার একটা বাতাস এই মাসটা আমরা পেয়ে গেছি। ভিডিও শুরু করার আগে মেন যে ডিসক্লেমার সেটা বলে দেই, আমি ভাই কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমার ভিডিওতে আমি সম্পূর্ণভাবে সবকিছু আপনাদেরকে শিক্ষণীয় পারপাসে তুলে ধরার চেষ্টা করি, এবং এই ভিডিওর সকল তথ্য আপনাদেরকে এডুকেশনাল পারপাসে দেওয়া হইতেছে। তো এই ভিডিও দেখে আপনি ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না, এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাকে শেখানোর জন্য, বোঝানোর জন্য এবং দেখানোর জন্য এবং অ্যালার্ট করার জন্য, ঠিক আছে। তো আজকে ভিডিওতে আপনি অনেকগুলো বিষয় পাবেন, অ্যালার্টমেন্ট পাবেন, যে বিষয় যে অ্যালার্টমেন্ট গুলো আপনাকে অনেক হেল্প করবে। তো শুরুতেই আমি আজকে ভিডিওটা যে ব্যাখ্যাতে তৈরি করতেছি সেটা কি, এই মাসের গত আজকে 16 তারিখের সরি আজকে 15 তারিখ, এই 15 তারিখের আগের যে বিষয়টা ওগুলা গত 26 তারিখ থেকে আজকে 15 তারিখ পর্যন্ত যে বিষয়গুলো আপনি দেখছেন, কিন্তু সেটা গভীরে যাওয়ার চেষ্টা করেন নাই। যে কোরআনে সেই আয়াতটা মধ্যে আমি যে বিষয়টা বললাম যে আমরা নর্মালি সেই আয়াতগুলো পড়ি, আমরা অনেকে মুখস্থ আছে সূরা ইয়াসিন, কিন্তু আমরা সেটা গভীরে যাওয়ার চেষ্টা করি না। তো গত একটা মাসের এই বিষয়গুলো আমরা দেখছি কিন্তু গভীরে যাওয়ার চেষ্টা করি না। তো এই বিষয়গুলো গভীরে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। যেমন ধরেন গত 26 তারিখে আমি ডাম্প বলে আসতেছিলাম, আপনারা অনেকেই আমাকে মনে করেন যে এই বিষয়গুলো বলছেন যে ভাই আপনি ডাম্প বলছেন কিন্তু ডাম্প হয় নাই। তো 26 তারিখ থেকে একটা লক্ষণ পাওয়া গেল। 26 তারিখ রাতে 25 তারিখ রাতে ডোনাল্ড ট্রাম্প আইসা বললো যে চায়নার সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, কিন্তু চায়নার সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো চুক্তিও নাই। এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা বিরাট বড় গেম খেলছেন। আপনারা কয়জন বিষয়টা বুঝতে পারছেন বা জানেন জানি না, আমি এই বিষয়গুলো লাস্টের দুটো ভিডিওতে খুব সুন্দর করে ক্লিয়ার করে ধরা দিয়েছিলাম। তো যারা যারা এই বিষয়টা ধরতে পারছেন তাদের মোটামুটি মনে করি ভালো ট্রেড করতে পারছেন। তো এই বিষয়টা কি, মনে করেন যে এনভিডিআর মতো যে কটা টেকনোলজিক্যাল কোম্পানি আছে বা চিপ তৈরি করে সব কোম্পানি আছে, তারা কি করছে যে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিছে যে এই ধরনের চিপগুলোর উপরে কোনোভাবেই চায়নার সাথে যাতে শুল্ক না দেওয়া হয়, যা তাহলে আমাদেরই লস হবে লং টাইমের জন্য, যেটি আছে 10 বছর 20 বছর বা 30 বছরের পর এটা একটা বিগ ইফেক্ট আমেরিকাকে পোহাইতে হবে। তো ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে সেই চিপগুলোর উপর থেকে মনে করেন যে সরা নিছেন। আর মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প সেটা আবার একটা ক্রেডিট নিতে চাইছেন যে চায়নার সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, কিন্তু চুক্তিটা আসলে হয় নাই। 2 নম্বর গেম খেলছিলেন। আমি গত মাসে বলছিলাম যে আগামী 4 তারিখে একটা ডাম্প নিবে অথবা সাইকেল লো আসবে, ঠিক আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 26 তারিখে ওই টুইটটার মধ্যে একটা বা অনলাইনে হিসাবে বিষয়টা বলেন যে 26 তারিখে আমাদের চুক্তি হয়েছে, 4 তারিখে এটা আমরা সেভাবে প্রকাশ করবো। এই যে এই দুইটা ডেট আমি মোটামুটি প্রত্যেক ডেট সম্পর্কে খুব কনফার্ম হয়ে রিসার্চ করে তারপরে বলি। 26 তারিখে বলছিলাম যে ডাউন হবে, 4 তারিখে বলছিলাম যে আপনাদেরকে ডাউন হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়গুলো আছে, যে উনি বললেন যে 26 তারিখ আমাদের চুক্তি হয়েছে, 4 তারিখে আমাদেরকে সেটা প্রকাশ হবে, তার মানে কি 26 তারিখ আর 4 তারিখ এই দুইটা ডেট সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প ইউজ করলেন। এই দুটো ডেট ইউজ করলেন, কেন ইউজ করলেন, যে এই দুটো ডেটে ডোনাল্ড ট্রাম্প ডাউন হইতে দিলেন না, ঠিক আছে। এবং ডাউন হতে দিলেন না কেন, একটা পজিটিভিটি কেন ক্রিয়েট করছেন, সেটা কি যে 3 তারিখে ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস হইলো। যে বিগ বিউটিফুল বিলে শেয়ার মার্কেট গত ভিডিওতে এটা নিয়ে ক্লিয়ার করে দিছে যে বিগ বিউটিফুল বিলের মধ্যে একটা বিষয় আছে যে যারা নাকি 2025 সালের উপর জন্মগ্রহণ করবে তারা $1000 আমেরিকার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ফ্রিতে পাবে, যেটা নাকি 18 বছর বয়স হওয়ার পর তারা একটা করবে,
ইউজ করতে পারবে বা উইথড্র করতে পারবে, এবং এই টাকাটা 18 বছর পর্যন্ত শেয়ার মার্কেটে ইনভেস্ট হইতে থাকবে, যা অটোমেটিক্যালি 100K ডলার পর্যন্ত বা $1 লক্ষ পর্যন্ত মানে হইতে পারে শেয়ার মার্কেট থেকে, মানে সেটা থেকে বেনিফিট নিতে পারবে। ঠিক আছে, তো দেখেন 26 তারিখের ডেটটাকে ডাউন হতে দেয় নাই, 4 তারিখে ডাউন হতে দেয় নাই, এবং 3 তারিখের যে বিষয়টা, এই বিষয়টাকে ক্রিয়েট করে 10 তারিখ পর্যন্ত বা 12 তারিখ পর্যন্ত পাম্প রাখছে। 9 তারিখে আমরা পাম্পিং দেখলাম যে 116K পার হলো, আমার টার্গেট ছিল 116K। ঠিক আছে, তো 16K এর পরে মনে করেন যে আমার যে টার্গেট ছিল গত 4 দিন আগে আমি বললাম যে এখন এটা 125-এর কাছাকাছি যেতে পারে। সে পরশু দিনকে রাতের বেলা বলছিলাম, সকালবেলা ওইটা দেখলাম যে ঠিক আছে, সরি পরশু দিনের সকালবেলা বলছিলাম যে 125-এর কাছাকাছি যেতে পারে, সন্ধ্যাবেলা দেখলাম যে 123 টাচ করে আসছে। ঠিক আছে, তো ডোনাল্ড ট্রাম্প এই মাসটাকে পাম্পিং একটা সিজন তৈরি করতে চাইছিলেন, একটা বাতাস দিয়ে দিচ্ছেন। কারণ কি, যে একবারে নিচ থেকে তুলে আনাটা একটা বিষয়, কিন্তু মানে একটা মোমবাতির একটা বিষয় আছে না, যে আমরা মোমবাতি দিকে নিভে যাওয়ার আগে একটা বিরাট বড় লাফ দেয়, ঠিক সেই লাফটা দেওয়া হলেন উল্টা দিকে নেগেটিভে, যে ডাউন হওয়ার আগে একটা বিরাট বড় পাম্প। ঠিক আছে, তো বুল সিজন আসার আগে একটা ডাম্প আসবে, এটা আমরাও জানি বা আপনারাও জানেন, বা নর্মালি যারা অ্যানালিস্ট তারাও জানে। তো সেই পাম্প ডাম্পটা যদি আসে 103-এর কাছাকাছি গেল, সেখান থেকে যদি ডাম্প আসে তাহলে মার্কেট অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো সেই পরিস্থিতি নেগেটিভিটি রাখে অনলি ক্রিপ্টো মার্কেট না, শেয়ার মার্কেট সহ পুরো যে ইকোনমিক্যাল মার্কেট, তো অনলি সেই বিষয়টাকে ডাউন করার জন্য, সেই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই যে মানে ডোনাল্ড ট্রাম্পের যে মনে করেন যে অ্যাডভাইজাররা আছে বা তার যে উপদেষ্টা মন্ডলীরা আছে, তারা এই বিষয়টাকে ক্রিয়েট করছেন, যাতে মার্কেট যদি মনে করেন যে বুল মার্কেট আসার আগের যে ডাম্পটা আছে সেই ডাম্পটা ক্রিয়েট করে, যাতে উপর থেকে ক্রিয়েট করে 104-এর নিচে না যায়, এই বিষয়টাকে ক্যাচিং করার জন্য। তো আপনি আমার যে প্রিডিকশন ছিল জুলাই মাসের প্রিডিকশন, এই জুলাই মাসের প্রিডিকশন ভিডিও আপনি দেখছেন কিনা, 16 তারিখ থেকে আমার বলা ছিল যে একটা কালেকশন নেবে, কেন 16 তারিখে সিপিআই ডাটা আছে সেটার উপর ভ্যারি করে কালেকশন নেবে 16 থেকে 18, আর হলো 17 তারিখে হলো পিপিআই ডাটা। এই দুটো ডাটা নর্মালি, এই দুটো ডাটা ইউজ করে পজিটিভিটির চান্স খুবই কম, বাট এই দুটা ডাটার যদি পজিটিভ আসে, মার্কেটে পজিটিভিটি আসার সম্ভাবনা কম ডাটা যদি পজিটিভ আসে, কিন্তু ডাটা যদি নেগেটিভ আসে সেটা মার্কেটে নেগেটিভিটি আসার বা নেগেটিভ ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই বিষয়গুলো আপনাদের ক্যাচিং করতে হবে। তো 16 থেকে 18 পর্যন্ত আমি কারেকশনের আশা বুঝে থাকবো, এবং আমি অনলাইনে নিউজগুলো দেখার চেষ্টা করবো যে কোনো ধরনের পজিটিভ নিউজ আছে কিনা। আর না, যদি মনে করি আমি কারেকশনের আসা মানে কি ডাউনের আশা বসে আছি, কিন্তু যদি পজিটিভ নিউজ আসে তাহলে আমি আবার পাম্পিং বা লং এ গিয়ে ট্রেড করার চেষ্টা করব। ঠিক আছে, বা আমার যে ডাউন গুলো আমি দিছি বা আমি যে শর্ট গুলো নেওয়ার চেষ্টা করছিলাম, সেই শর্ট গুলো আমি ক্লোজ দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি নেগেটিভ নিউজ না আসে তাহলে 18 তারিখ পর্যন্ত আমি সেগুলো থেকে শর্ট করে সেগুলো থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করবো বা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। তো এখন আমরা কি করব, এর আগে আরেকটা জিনিস আছে, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা বিষয় নিয়ে এত বক করে, এত টুইট করে, প্রত্যেকটা জিনিসকে এত মানে বড় করে তুলে ধরে, কিন্তু গত 9 তারিখ থেকে আজকে 15 তারিখ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যে 14 তারিখে যে ক্রিপ্টো উইক উনি ধরছেন বা উনি প্রকাশ করছেন বা উনি সেটাকে উদযাপন করার কথা বলছেন, সেই এই 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত উনি কোনো প্রকার কোনো মানে অযথা বক করেন নাই এইসব বিষয় নিয়ে। তার মানে বোঝা, এবং 26 তারিখের পর থেকে এই 15 তারিখ পর্যন্ত বড় ধরনের মেজর কোনো নেগেটিভ কথাবার্তা উনি মার্কেটে বলেন নাই। তার মানে কি, উনার যে সাইকোলজিক্যাল বিষয়, উনি কিন্তু মার্কেট অনলাইনে আসলে বা উনি যখন কি মনে করেন যে প্রেস বিজ্ঞপ্তি করেন, তখন মনে করেন যে দেখা যায় যে ওনার মুখটাকে উনি নিজেই লাগাম তো টানতে পারেন না, কিন্তু এই যে বিষয়টা ওনাকে, তার মানে উনি অ্যালার্ট হয়ে বসে আছেন যে এই মাসের 20 তারিখের আগে যাতে ডাউন না হয়। 20 তারিখের পরে 3টা ডাউন ইভেন্ট আছে, বিগ ডাউন ইভেন্ট আছে। সর্বপ্রথম আমাদের যে বিষয়টা 16 তারিখ থেকে 18 তারিখ এখানে একটা কারেকশন আসার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা যদি কারেকশন আসবে নাকি আসবে না সেটার কিন্তু আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আসার যে সম্ভাবনা আছে সেটা কি আমি কয়েকটা ডাটার উপর, কয়েকটা তথ্যের উপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি যে এই সময়টার মধ্যে একটা কারেকশন নিবে। এই সময়টার আগে 16 তারিখের আগে মার্কেট 125-এর আয়তা আশপাশে যাওয়ার সম্ভাবনা ছিল, যেটা নাকি আমি গত মাসে বলে দিয়েছিলাম, বা 116 থেকে 125 আমার টার্গেট ছিল। ঠিক আছে, তো এর মধ্যে মার্কেট ঘোরাঘুরি করার বা এর মধ্যে এই যে রেঞ্জ এটার উপরে যাওয়ার চান্স আছে। যারা নাকি তখন দেখছিলেন বা যারা এটা দেখে অ্যালার্ট হয়েছিলেন তারা মোটামুটি ভালো প্রফিট নিচ্ছেন। এখন যে আপনার যে বিষয়টা করবেন, মার্কেটে আপনারা এখন এক্সিট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন,
নর্মালি আমি যে 11টা কয়েনের নাম দিচ্ছিলাম সেগুলো টপ গুলোর মধ্যে প্রফিট আছে। গত 4 দিনে আমি প্রত্যেকটা নাম ধরে ধরে বলছি যে এটা এখন প্রফিট হিসাব করছেন, এটা থেকে এখন আপনি আপনার প্রফিট নিয়ে নেওয়ার চেষ্টা করুন, বা প্রফিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো 2 নম্বর বিষয়, যারা নাকি স্পটে করেন তারা এখন মোটামুটি এগুলো থেকে প্রফিট নিয়ে মার্কেট থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন এবং নেক্সট ডাউনের চেষ্টা করবেন, যে কবে আবার আগের পরিমাণ ডাউন আসে তখন আমি আমার পর্যাপ্ত পরিমাণে ডাউন বা তখন আমি আবার নতুন করে মার্কেটে ঢুকবো। যারা নাকি স্পটে করেন এখন মার্কেট থেকে টোটালি সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু যারা ফিউচারে আছেন তারা কি করতে পারেন, বা ফিউচারে নর্মালি যারা নিয়ে করেন তারা কখন শর্টে নিবেন, তারা এই বিষয়টা নিয়ে মনে করেন যে হেনস্থায় ভুগতেছেন বা কি করবেন এই বিষয়টা নিয়ে ভাবতেছেন। ঠিক আছে, তো 120 থেকে 125-এর আশপাশ থেকে আমি যে বিষয়টা করব, 120 এইখান থেকে আমার শর্ট নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আমার ভাটা মার্কেটে ভাটা 120 থেকে 125-এর আশপাশে আমি গত 4 দিন আগে বলছিলাম আমি আমার ইয়েতে 120 থেকে 25-এর আশপাশে যদি আমরা ধরতে পারি, এর উপরে গেলে আমরা ডিসিএ করব। আর যদি এর মাঝখানে 120 থেকে 125-এর আশপাশে আমরা যদি ধরতে পারি, এখন মার্কেটে 120-এর নিচে এসে পড়ছে, তো যারা নাকি গত 4 দিনে আমার টেলিগ্রামে যারা দেখছেন তাদের জন্য বলতেছি, তারা এখন কি করবেন, 120 থেকে 125 আশপাশে জানে যে মনে করেন যে মানে মার্কেটে ভাটাটা ধরতে পারছেন, ক্যাচ করতে পারছেন ডাউনের জন্য 110 থেকে 108-এর আশপাশে আসা পর্যন্ত ওয়েট করতে পারেন। কারণ কি 25 থেকে 27 তারিখে একটা মার্কেটে আবারও একটা ভাটা আসার সম্ভাবনা আছে। 2 নম্বর বিষয় কি, যে 30 তারিখে রেড কাট হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। যদি রেড কাট হওয়ার সম্ভাবনা একেবারেই না থাকে, তার মানে আপনারা নিজের জানেন যে কোন দিকে যাবে। ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় বলছিলেন যে এই যে ট্যারিফের যে বিষয়টা ছিল, সেই ট্যারিফ 9 তারিখে যে ট্যারিফের বিষয়টা উনি ঘুরায়া 1 তারিখে পাঠা দিয়েছেন, যে ঠিক আছে 1 তারিখ থেকে এই দেশের উপর এত % করে ট্যারিফ দেওয়া হবে। ঠিক আছে, তার মানে আপনারা বুঝে গেছেন যে এই মাসের ইফেক্টটাকে চেঞ্জ করে উনি আগামী মাসে দিয়ে দিয়েছেন। তার মানে কি 26 থেকে 27 একটা আমরা মধ্যে ভাটা আসার সম্ভাবনা আছে। 30 তারিখে রেড কাট হওয়ার সম্ভাবনা নেই, তার মানে আরেকটা ভাটা হওয়ার সম্ভাবনা আছে। 1 তারিখে ট্যারিফের যে ইফেক্ট শুরু হবে, বা ট্যারিফের যে দেশগুলো আছে সেই দেশগুলোর উপর ট্যারিফের ইফেক্ট আসা শুরু করবে 1 তারিখ থেকে। সো আপনি যদি হাই ধরতে পারেন, তার মানে মোটামুটি 104-এর আশপাশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই মাসটা, এই 20 তারিখের পর থেকে। সো 20 তারিখের আগেই আপনি যতদূর সম্ভব মার্কেটের জোয়ার যত এখানে হয়েছে, মেন 5টা কয়েনের আমি নাম দিছি, এই 5 থেকে 6টা কয়েন আপনি হাই ধরার চেষ্টা করবেন এবং সেই হাইগুলা ধরে আপনি সেই কয়েনগুলাকে আপনি মনে করেন যে ভাটার যে প্রফিট সেটা নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। তো মেন বিষয়টা আজকে ভিডিওটা যে বিষয়গুলো আমি বোঝাইতেছিলাম সেটা বোঝা বলছি। এইখানে আরেকটা বিষয় আছে, আগামী মাস থেকে আরেকটি ইফেক্ট আসবে, সেটা কি, যে ব্রিক্সের যে 10টা দেশ আছে, ব্রিক্সের যে 11টা দেশ আছে সেই দেশগুলোর উপর 10% ট্যারিফ আলাদা করে মনে করেন যে অ্যাড করছেন। তো এইটার একটা ইফেক্ট আগামী মাসে আমরা পাবো। সো আগামী মাসের 18 তারিখের আগে, 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আমরা আবার একটা হাইয়েস্ট ভাটা দেখতে পারবো। একটা ইনডাইরেক্টলি বিরাট বড় একটা বিষয় আপনাদেরকে সিগন্যাল দিয়ে দিছি। তো আপনারা আমি 5টা মাছের নাম আমি এই কয়েকদিনের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে দিছি। এই ইউটিউবে এইসব বললে স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে, যার কারণে এইসব বলা যায় না ডিরেক্টলি। তো আমি সেই 5টা মাছের নাম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। সেই চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন যে কোন 5টা মাছের যে হাই ধরতে পারলে আপনি ভালো একটা প্রফিট পাবেন ভাটার সময়। এবং যারা নাকি স্পটের উদ্দেশ্যে থাকবেন, 1 তারিখের আগ পর্যন্ত আর নতুন করে স্পটে কোনো মাছ ধরার চেষ্টা করবেন না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। মার্কেট যে আপডেট আছে সেগুলো নতুন করে কালকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে যে টোটাল যে বিষয়গুলো আছে সেটা একটা ডিভাইসের মতো করে করার চেষ্টা করলাম। আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক উপকার হয়েছে। মোটামুটি আমার মার্কেট আপডেট শেষ। যারা আপডেটের জন্য আসছেন, যে আজকে ভিডিওটা শেষ, ইনফো গ্রুপে যারা জয়েন হতে চান তাদের জন্য 2 মিনিটের একটা আপডেট আছে। তাদের কি টোটালি গত 1 মাসের মধ্যে আমার রেফারেল লিঙ্কগুলোর মধ্যে ক্লিক করছেন তাদের জন্য একটা সুযোগ আছে। 20 তারিখ থেকে তারা অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র যারা নাকি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন তাদের জন্য এই অফারটা। আমি এই মাসে শুধুমাত্র আমার রেফারেল লিঙ্ক থেকে যারা নাকি অ্যাকাউন্ট করছে তাদেরকে নিব। সো এমএক্সিতে যারা নাকি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন তাদেরকে সেখান থেকে আমি 30 জন নিব। টোটালি এই মাসে 100 জন নিব। ঠিক আছে, এল ব্যাংক যে এক্সচেঞ্জ আছে সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিতেছি। এই এক্সচেঞ্জ থেকে যারা অ্যাকাউন্ট করছেন সেখান থেকে আমি 35 জন নিব। আর ব্লুফিন যে আছে
ব্লুফিন যে এক্সচেঞ্জটা আছে, এই এক্সচেঞ্জটা থেকে যারা যারা আমার অ্যাকাউন্টে ইয়েতে অ্যাকাউন্ট করছেন সেখান থেকে আমি 35 জন নিব, ঠিক আছে। এই তিনটা লিঙ্ক আমি নিচে দিয়ে দিতেছি। এই তিনটা লিঙ্কের বাইরে আরেকটা এক্সচেঞ্জের আমি আপনার গত কিছুদিন ধরে আপনাদেরকে দিয়েছিলাম, যেটা কি বিএক্স এর মেম্বারদের আমার ইনফো গ্রুপের কোনো অফার ছিল না, তারপরেও তো বিএক্স এর মেম্বার তো নিতে হবে, ঠিক আছে। তো বিএক্স এর জন্য আলাদাভাবে 140 জনের আমি একটা অফার চিন্তা করছি। তো বিএক্স যারা যারা আছেন বা যারা এখন তৈরি করেন নাই তাদের জন্য অফারটা এখন ওপেন আছে। তো নিচে নিচে এই চারটার লিঙ্ক আমি দিয়ে দিতেছি। শুধুমাত্র এই চারটা এক্সচেঞ্জে যারা যারা রেফার হয়েছেন তাদেরকে আমি আমার ইনফো গ্রুপে নেওয়ার চেষ্টা করবো। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।